নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের আবার স্বাগত জানাই। বেশ অনেকটা দিন গ্যাপের পর আবার চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। এই আগের ব্লগটা ছিল আমাদের দীঘায় ঘোরাঘুরিটা দেখিয়েছিলাম, আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম যে কেমন উপভোগ করেছিলাম। আর এই ব্লগটা হচ্ছে যে যেদিন আমরা দীঘা থেকে ফিরছি সেখান থেকেই শুরু করছি। তো প্রথম ভিডিওতে প্রথমটাই স্টার্ট করলাম হচ্ছে দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দিরটা ওপেন হওয়ার কথা আছে সেটা দেখিয়ে। তো দূর থেকে কিন্তু আদলটা একেবারেই পুরীর জগন্নাথের মন্দিরের মতোই। তো এটা নাকি অক্ষয় তৃতীয়ার দিন আর কি উদ্বোধন হবে। তো সেই জন্য আর কি ভাবলাম একটুখানি শেয়ার করে নিই। এরপরে আবার কবে আসবো না আসবো, আদৌ আসা হবে কি না মন্দির ওপেনিংয়ের পর, সেই জন্য আর কি বাইরে থেকে দেখেই আর কি দুধের স্বাদ ঘোলে মেটালাম। তবে মন্দির পাস করে এসেছি। আর এখন দেখুন যাওয়ার পথে, এখন কিন্তু আমরা বাসে রয়েছি, যাওয়ার পথে আর কি অনেকটা খালি জমি, কখনো কখনো আবার ধান জমি, নানান রকম শস্য চাষ করা, কোথাও কোথাও আবার গবাদি পশু চড়ছে। মানে কি বলবো, আমরা 1:30টার সময় বাসে উঠলাম, উঠে আমাদের গন্তব্য তো এখন দীঘা টু কলকাতা, মানে এই দিনকে আমরা ফিরে যাচ্ছি। তো পৌঁছতে আমাদের বাজবে প্রায় সন্ধে, বাড়িতে পৌঁছতে একেবারে সন্ধে ধরুন ওই 7:30 নাগাদ, এরকম টার্গেট নিয়ে আর কি এই সময়কার বাসটা নেওয়া হয়েছিল। তো এখন বাসে চলতে চলতে অবশ্যই উইন্ডো সিটটা তো প্রিয়াংশ নিয়েছে। ও দুপুরবেলা যেহেতু একেবারে কাঠফাটা রোদ, তো বাসের পর্দা সরিয়ে শুধু ওর চোখটুকু বের করে ও কিন্তু চারিদিকে দৃশ্য বেশ উপভোগ করছে। আসার সময়টাও ওকে উইন্ডো সিটে দিয়েছিলাম, যার জন্য চুপ ছিল। আর দেখুন একটা কি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, দূরে ওই ব্রিজের নিচে কিন্তু নদী। আর ওটা বোধহয় একটা রেল ব্রিজ। তবে দুপুরবেলা পুরোটা আর কি, পুরো যাত্রাপথটা আর কি ভিডিও করিনি, কারণ অসম্ভব রোদ ছিল বাইরে, তো একটু ঝিমঝিমও পাচ্ছিল। খাওয়া দাওয়া করেই আমরা বাসে উঠেছিলাম। তবে এই যে বিকেল হতেই আমরা প্রায় কলকাতায় পৌঁছেই গেছি। মাঝখানটা অনেকটা গ্যাপ আর কি, ব্লগটা হয়তো আপনাদের খুব খালি খালি লাগবে যে পুরো যাত্রাপথটা শেয়ার করলাম না। কলকাতায় পৌঁছেছি বলতে এই যে হাওড়ায় সেকেন্ড ব্রিজের ওপরে গঙ্গাটা কি অপরূপ সুন্দর লাগছে দেখুন। মানে আমি এই জন্যই ইচ্ছা করে এই সময়টাতেই আর কি ভিডিওটা ওপেন করলাম, কারণ জানি গঙ্গার মধ্যে অনেক বোট, তার লাইট এসব থাকবে, ফলে ব্রিজের ওপর থেকে গঙ্গাটাকে অসাধারণ সুন্দর লাগবে। তবে এর মাঝেই কিন্তু প্রিয়াংশ একবার টুক করে বলাতে মা গঙ্গা দেখে কিন্তু একবার মাথায় নমস্কার ছুঁয়ে নিল। তো যাই হোক, সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর অপরূপ সুন্দর একটা মানে শিহরণ হচ্ছে যে গঙ্গাটাকে এত কাছ থেকে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো দেখতে দেখতে তো বাড়ি চলেই আসলাম, শেষ হতে চললো আমাদের 2.5 দিনের ট্রিপ। তো আজকে বাড়িতে গিয়ে ওই আর কি কোনোরকমভাবে একটা মন খারাপ নিয়ে আর কি ঢুকবো। তবে কালকে আবার স্কুল, তো যত তাড়াতাড়ি চলে এসেছি ততই ভালো। আর এখানে আমরা বাস থেকে নেমে পড়েছি এই স্প্ল্যানেডের কাছে এই মেট্রোটাকে না নতুন নামকরণ করেছে। তবে স্প্ল্যানেডের সামনে জানেন তো একটা নতুন জিনিস দেখলাম, একটা বাস, ওই নামজাদা সব ফ্যামিলি ওই বাসগুলোর আর কি নর্থ বেঙ্গল যাওয়ার ব্যবস্থা, তাতে শোয়ার ব্যবস্থা, কম্পিউটার, টিভি, হেডফোন, তারপর হচ্ছে বায়ো টয়লেট সবই রয়েছে। তবে একটা বদ্ধ লাগলো যে অতক্ষণ যাওয়ার সময়টা পুরোটা ওই বাসের মধ্যে হাত পা বদ্ধ অবস্থায় থাকতে হবে। তবে যারা ভালোবাসেন তারা আবার ভালোবাসেন। তবে এরই মধ্যে আমাদের ভাড়া করা গাড়িটি চলে এসেছে। তো গন্তব্য এখন বাড়ি। 2.5 দিনের ট্রিপ শেষে মন খারাপ নিয়েই বাড়িতে ঢুকবো। তবে কালকে স্কুল আছে, সেই স্কুলটা অবশ্যই জয়েন করা চাই, তাই তাড়াতাড়ি চলে এসেছি। তবে ব্লগটা আছে এই পর্যন্তই থাক। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব